সুন্দর একটা শালপাতায় যে পোড়া গন্ধ সেটা কিন্তু পাচ্ছি। আর ছোট ছোট অনেক কটা আছে, তোমরা শিমলিপাল ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করে দেখবে। আগে থেকে বুক করতে হবে, অনলাইনে বুক করতে হবে, নাহলে অফলাইনেও হবে। এইরকম চিকেন কষা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি আমরা শিমলিপালে। শিমলিপাল হচ্ছে উড়িষ্যার এক টাইগার রিজার্ভ, যেখানে বাঘ তো আছে, এই বাঘের সাথে সাথে আরও অনেক জন্তু আছে এবং পাখির আনাগোনা। আমরা এই শিমলিপাল ট্যুর করছি দুবলাগাড়ির ট্রিপল আর ক্যাম্পের তরফ থেকে। তারাই কিন্তু টোটাল প্যাকেজ প্রোভাইড করছে, সমস্ত ডিটেলস তো ডেসক্রিপশানে দেওয়া থাকবেই। তার সঙ্গে জার্নি উইথ বিজিতেও টোটাল ভিডিও আসবে, যেটা জার্নি ভিডিও। বাট আজকের এই ভ্লগে তোমাদের দেখাবো শিমলিপাল ঘুরতে আসলে জঙ্গলের মধ্যে তোমরা কী কী খাবার ট্রাই করতে পারো, বা দুপুরের লাঞ্চ কোথায় করবে, তার সঙ্গে কেরম কী খাবার দাবার এখানে পাওয়া যায়। কারণ এটা কিন্তু পুরোই আদিবাসী এরিয়া, ভেতরে 3টে গ্রাম পঞ্চায়েত আছে, প্রায় 9000 মতো লোক বসবাস করে, যারা টোটালি কিন্তু এখানকার লোকাল আদিবাসী। তারাই কিন্তু ছোট ছোট কয়েকটা দোকান খুলেছে যেখানে তোমাদের করতে হবে লাঞ্চ। তাই আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এসছি শিমলিপাল ঘুরতে, সেখানে তোমরা কী কী খাবার দাবারের অপশান পাবে বা কী কী খেতে পারো সেই নিয়েই আজকের এই ভিডিও। আর যেহেতু এটা আদিবাসী এরিয়া, জঙ্গলের মধ্যে আছি, এই গ্রাম্য পরিবেশটা তো এক্সপেক্টেডই। পেছনে দেখতে পাচ্ছ পাহাড় আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসছি। তোমাদের কিছু ক্লিপ আমি পরবর্তীকালে দেখিয়ে দেব এই ভিডিওতেও। আর টোটাল ডিটেলস তো জার্নি চ্যানেলে আসবে, কয়েকদিন বাদে আসবে ট্রাভেল ব্লগ। এখন চলো এই ক্যান্টিনে আমরা এসছি, এইখানেই খাওয়া দাওয়া করব বা লাঞ্চটা সেরে নেব। তার আগে আমরা কিন্তু খেয়েছি পত্রপোড়া, সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আমরা কিন্তু বারেহিপানি ওয়াটারফল দেখে মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো চলে এসেছি। এই যে জায়গাটা আছে এইখানে কিছু এইরকম দেখো টালির বাড়ি, মাটির আর কি উঠোন, এইরকম কয়েকটা দোকান আছে। এইগুলোই হচ্ছে এখানকার খাওয়ার হোটেল। এইখানে আমরা লাঞ্চটা সেরে নেব। আর লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, যেহেতু আমরা ঘুরছি। লাঞ্চে দেখি এখানে কি আছে, চেষ্টা করব দেশি মোরগ বা মুরগি খাওয়ার। তার সঙ্গে এখানে দেখলাম পত্র পোড়া বা শাল পাতায় মোড়া চিকেন এইখানে পোড়ানো হচ্ছে, এটাও একটু টেস্ট করে দেখব। এই হচ্ছে উড়িষ্যার সেই ফেমাস পত্র পোড়া চিকেন, একদম শাল পাতায় দেখো কাঠের জালে জিনিসটা রেডি করা হচ্ছে। এই যে এইখানে দাদা কিন্তু গরম গরম একদম শালপাতা খুলে প্রেজেন্ট করছে। দাদা কত টাকা করে? 50 টাকা। আচ্ছা 50 টাকা দাম আছে। বাবা গরম গরম একদম দেখো, এই পাতার মধ্যে কিন্তু সার্ভ করা হচ্ছে। এইটা কি শালপাতা? এটা হচ্ছে কাঁচা শালপাতা। এই কোয়ান্টিটির পাবে 50 টাকায়। এই দেখো আমরা এখান থেকে নিলাম অল্প করে টেস্ট করার জন্য। প্রচুর পরিমাণে এখানে দেখো আছে, যেগুলো কিন্তু পোড়ানো হচ্ছে একদম কাঠের জালে, আর গরম গরম সার্ভ করা হচ্ছে। এইদিকে আরও অনেক কটা হোটেল আছে, লাঞ্চ তোমরা এখানেই সেরে নিতে পারবে। এই দোকান কটা অবধি খোলা থাকে দাদা? টাইম 7টা অবধি। এই হচ্ছে কোয়ান্টিটি দেখো, সেই পত্র পোড়া চিকেন যেটা আমরা নিয়েছি 50 টাকায়। এইরকম কোয়ান্টিটি আছে, একদম ছোট ছোট দেখতে পাচ্ছ, ওপরে পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। তো একটু টেস্ট করে দেখি যে কেমন করেছে এই পত্র পোড়া চিকেন। বেশ ভালো খেতে, সুন্দর একটা শালপাতায় যে পোড়া গন্ধ সেটা কিন্তু পাচ্ছি। আর ছোট ছোট অনেক কটা আছে, তোমরা শিমলিপাল ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করে দেখবে, ভালো লাগবে। লোকাল ফুড, পেঁয়াজের সাথে অল্প একটু লেবুও দিয়েছে মনে হয়, একদম স্ন্যাক্সের জন্য আদর্শ। সুন্দর খেতে, আর প্রেজেন্ট করেছে কাঁচা শালপাতাতে, হালকা টকটক। এরপর আমরা যাব হোটেলে, যেখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কী আছে দেখি, কারণ তোমরাও যখন শিমলিপাল ঘুরতে আসবে তখন কিন্তু এই টাইপের লাঞ্চই মোটামুটি এখানে পাবে। ঘড়িতে সময় এখন 3:30 মতো। যেখানে আমরা পত্রপোড়া খেলাম সেখানেও কয়েকটা দোকান আছে, সেখান থেকে একটু আগিয়ে আসলাম। এখানে একটা এরকম ক্যান্টিন মতো আছে, ওইগুলো তো মাটির বাড়ি ছিল, বাট এটা হচ্ছে একটু কনস্ট্রাকশান। আর এইখানেই আমাদের গাইড দাদা বললো ভালো খাবার পাওয়া যাবে, তো শিমলিপাল আসলে তোমরাও এখানে খেতে পারো। আর এইখানে দেখি কি পাওয়া যায়। আমরা তো চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, মানে আগে থেকে বলে দিতে হয়, গাইড দাদা আবার ফোন করে এনাদের অর্ডার দিয়ে দেয়। কারণ যেহেতু বুঝতেই পারছো জঙ্গলের মাঝখানে এইটুকুই জায়গা যেখানে তোমরা খাবার দাবার সেরে নিতে পারবে। এইখানেই সেরে নেব আমরা আমাদের দুপুরের লাঞ্চ। ওয়াশরুমের ব্যবস্থাও এখানে আছে। এইরকম ক্যান্টিন আছে জঙ্গলের ভেতর, মানে শিমলিপাল জঙ্গলের ভেতর, যেখানে আমাদের খাবারের অর্ডার দেওয়া আছে। এই আমাদের খাবার দাবার সব চলে এসছে, মিল সিস্টেম এখানে দেখতে পাচ্ছ।
ভাত আছে, পাঁপড় আছে, এইদিকে স্যালাড, একটা সবজি, দুটো সবজি, এখানে কিছু ভাজা, আচার, সাথে আছে ডাল। আর এই যে খাবার দাবার সমস্ত আমরা কোথা থেকে খাবো না খাবো সেটা কিন্তু গাইড দাদাই আমাদের সাথে সবটা ঠিক করে দিয়েছে, কারণ ভালো কোথায় খাবার পাওয়া যাবে সেটা কিন্তু দাদাই বলে দিয়েছে। দাদা এই জায়গাটার নাম কি? এটা বড়ইপানি। বড়িপানি। বড়ইপানি। আচ্ছা, এই হোটেলের কি কোনো নাম আছে যদি কেউ আসে? ক্যান্টিন। ক্যান্টিন বললেই হবে? ক্যান্টিন বললে হলো। আচ্ছা, গভর্নমেন্ট ক্যান্টিন এটা। এইখান থেকে তোমরা যদি খেতে চাও, যেহেতু ক্যান্টিন আগে থেকে বুক করতে হবে। অনলাইনে বুক করতে হবে, নাহলে অফলাইনেও হবে। আচ্ছা, অফিস থেকে কাটানো যায়। ওই সামনে যে গেটে আমরা প্রবেশ করলাম সেখান থেকে, যেখানে এন্ট্রি গেট সেখানে, ওইখানে ওই যেখানে আমরা হবে, আবার অনলাইনেও হবে। অনলাইনেও হয়? অনলাইনে কোথা থেকে করতে হয়? ওই নেটে। আচ্ছা, ওয়েবসাইটে লিখতে হয় শিমলিপাল ক্যান্টিন বললে আসে যাবে? না, শিমলিপাল ইকো ট্যুরিজম বেরেরই সব বেড়ে যাবে। আচ্ছা, যে ইকো ট্যুরিজমের ভেতরে অপশন আছে সব, আর বাইরে থেকে অফলাইনে বুক হয়। এই হচ্ছে আমাদের লাঞ্চ। লাঞ্চে কি আছে না আছে তোমাদের দেখিয়ে দিয়েছি। ভেজ থালির দাম হচ্ছে এখানে 130 টাকা, আর আমরা নিয়েছি চিকেন থালি 200 টাকা দাম। এইরকম দেখো মিল সিস্টেমে খাবার দাবার আছে, ভাত, সবজি, ভাজা, এইখানে আছে আচার, ডাল, পাঁপড়, তার সঙ্গে এইরকম চিকেন কষা, মানে এনাদের লোকাল যারা আছে এখানকার আর কি, তাদের হাতে তৈরি চিকেন কষা। টেস্ট করে তো দেখবই। প্রথমে একটুখানি ডালটা দিয়ে খেয়ে দেখি। যেখানে আমরা পত্রপোড়া খেলাম সেখানেও কিন্তু কয়েকটা দোকান আছে, চাইলে সেখানেও খেতে পারো। আর যদি তোমাদের এই গভর্নমেন্ট ক্যান্টিনে খেতে হয় তাহলে আগে থেকে অর্ডার দিতে হবে, মানে যখন তোমরা এন্ট্রি করবে তখন ওই কাউন্টারে, তখন কিন্তু ওই গেটের সামনেই কাউন্টার আছে। দেখো, ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, আলাদা করে বলার কিছু নেই, ভালো খেতে, লাইট খাবার। আর এইদিকে আছে হচ্ছে চিকেন। চিকেনের ঝোলটা কিন্তু দেখে দারুণ লাগছে। অল্প করে একটু চিকেনটা নিই, আর এখানে মোটামুটি 2-3 পিস মতো ছোট ছোট এইরকম চিকেন আছে। আর তেল প্রচুর, একটু বুঝে শুনে খেতে হবে। চলো টেস্ট করে দেখি চিকেনটা কেমন করেছে। ভালো করেছে, খুব হালকা ঝোল, বেশ ভালো লাগছে। আর এখানে চালটা একটু মোটা, বাট ঠিক আছে, এরকম জঙ্গলের মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি, এটাই বড় কথা। এখানে কিন্তু অনেক রকম চিকেন পাওয়া যায়, পোলট্রি পাওয়া যায়, দেশি পাওয়া যায়, আবার বন মোরগও পাওয়া যায়। তো সেই হিসাবে তোমরা অর্ডার দিতে হবে আর কি। আর যেটা আমরা পত্রপোড়া খেলাম সেটা কিন্তু এখানকার লোকাল চিকেনের। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর ভাত লাগলে পাওয়া যায় না? ভাত পাওয়া যায়, ভাত, ডাল এইসব যদি লাগে। আচ্ছা, মানে ভাত বা তরকারি এগুলো যতবার পারবে ততবার কিন্তু দেবে, রিপিটেবল। চলো ডিনার। হ্যাঁ হ্যাঁ, চিকেন ছাড়া বাকি যা যা আছে মোটামুটি কিন্তু রিপিটেবল। চলো লাঞ্চটা কমপ্লিট করে দেন ব্যাক করছি। লাঞ্চ আমাদের হয়ে গেছে, খাবার দাবার কিন্তু দারুণ ছিল, চিকেনটা স্পেশালি দুর্দান্ত। আর এইখানে খেতে গেলে কিন্তু তোমাদের আবারও বলে দিচ্ছি, যখন তোমরা গেট থেকে প্রবেশ করবে তখন কিন্তু কুপন কেটে রাখতে হবে। এইখানে আলাদা করে কোনো পেমেন্ট হয় না, কুপনটা দেখালেই দেন এখানে তোমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী খাবার দিয়ে দেবে। এখন আমরা যাব উস্কি ওয়াটারফল দেখতে, যেটা কিন্তু শিমলিপালের একটা অন্যতম ওয়াটারফল। ঘড়িতে সময় এখন 7টা মতো, চলে এসেছি আমরা আমাদের ক্যাম্পে। আমরা স্টে করছি এবার দুবলাগাড়ি ট্রিপিলার ক্যাম্পে, আর এইখানে থেকেই কিন্তু আমরা টোটাল প্যাকেজটা করব। এই হচ্ছে ক্যাম্পের ভেতরটা, দেখতে পাচ্ছ পার্কিংয়ের ব্যবস্থা আছে, টেন্টের ব্যবস্থা আছে এবং আছে কটেজ। আর সন্ধেবেলায় কত সুন্দরভাবে সাজানো এই ট্রিপিলার ক্যাম্প। এইদিকে আছে ডাইনিং প্লেস। ক্যাম্পে ঢুকেই কিন্তু ডান দিকে এইরকম টেন্ট লাগানো আছে, বসার জায়গা, তার সঙ্গে কিছু কটেজ আছে। আর এই দিকটায় আছে পার্কিংয়ের সঙ্গে কিন্তু এত সুন্দর একটা রাত্রিবেলার পরিবেশ। আর এইখানে আছে সুন্দর একটা বসার জায়গা, যেখানে বসে তোমরা সন্ধ্যেবেলাটা বেশ ভালো এনজয় করতে পারবে। আর এই সাইডে আছে কিছু কটেজ, যার মধ্যে এইটা হচ্ছে আমাদের কটেজ। এইখানে ক্যাম্প ফায়ার হচ্ছে, বেশ সুন্দর কালারফুল লাগছে কিন্তু এই সন্ধ্যেবেলায়। স্পেশালি এই জায়গাটা দারুণ লাগলো। এইখানে সবাই বসে দেখো গল্প করছে, সুন্দর বসার জায়গা, ওদিকে বারবিকিউ হচ্ছে সন্ধ্যেবেলায়। আর এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। এখানে সুন্দর বসার জায়গা আছে একটা, আর এই হচ্ছে বড় সড়ো রুম আছে। এখানে তোমরা মোটামুটি 4 থেকে 5 জন থাকতে পারবে। কম্বল প্রোভাইড করেছে, ওপরে সুন্দর ফল সিলিং করা, এইদিকে ফ্যান আছে, এইদিকে মিরার আছে, তার সঙ্গে বসার জায়গাও আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো কিন্তু রুম। এইদিকেও মিরার আছে, এখানে একটা বেসিন মতো আছে। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওভারঅল যদি বলতে হয় রুমের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, বেশ কালারফুল লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো রুম। মোটামুটি তোমরা সমস্ত ডিটেলস পেয়ে গেছো। গাড়ি আমাদের চলে এসছে, এখন আমরা যাব বালাসোর স্টেশন। সেইখান থেকে কিন্তু আমাদের ট্রেন কলকাতা যাওয়ার। আর ইনফরমেশনগুলো দাদা তো দিয়ে দিল, আমি
আমি আরেকবার তোমাদের হালকা করে বলে দিচ্ছি। টেন্টে যদি থাকো, এই যে এরকম টেন্ট 1300 টাকা পার ডে পার পার্সন, থাকা খাওয়া নিয়ে 4 বেলার মিল। আর যদি রুমে থাকো আমাদের মতো 1800 টাকা পার ডে পার পার্সন, থাকা খাওয়া প্লাস মিল। যদি তোমরা পঞ্চলিঙ্গেশ্বর অথবা দেবকুণ্ড করো, তার সঙ্গে কিছু সাইট সিন আছে, তাহলে পড়বে ওই 2600-2700 টাকা মতো পিক আপ ড্রপ থাকা খাওয়া নিয়ে। আর যদি আমাদের টোটাল ট্যুরটা করো 6-7 জন হও, তাহলে 6500 টাকা মতো পড়বে। যদি পার্সন কম হও তখন কিন্তু টাকা বেড়ে যাবে, কারণ গাড়িটা পুরোই লাগবে তোমাদের। ওভারঅল এই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা।